দার্জিলিংয়ের হিমালয়ান তিব্বত মিউজিয়াম হিমালয় অঞ্চলে তিব্বতী সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নিবেদিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বিভিন্ন শিল্পকর্ম এবং মাল্টিমিডিয়া প্রদর্শনীর মাধ্যমে জাদুঘরটি দর্শকদের তিব্বতী জীবন ঐতিহ্য বিস্তৃত অন্তর্দৃষ্টি প্রদান করে। জাদুঘরটি তিব্বতের বিবর্তন ও অস্তিত্ব এবং বর্তমান অবস্থার গভীরভাবে আলোচনা করে। তাহলে আসুন এই ব্লগে মিউজিয়ামটি ঘুরে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 16 নভেম্বর আর এখন টাইম হচ্ছে মোটামুটি 12টা মতন বাজে। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হিমালয়ান টিবেটিয়ান মিউজিয়ামের একদম ঠিক বাইরে। আজকে তোমাদের এই ব্লগে এই মিউজিয়ামটা পুরো ঘুরে দেখাবো, এর টিকিট সম্বন্ধে জানবো, এর টাইমিং আর কে ইনাগুরেট করেছে এই সবটা জানবো। আর তার সাথে সাথে তোমাদের বলবো এই মিউজিয়ামটা তোমরা কিভাবে আসবে। যেটা ইনাগুরেট করেছে গুরুন নিমা রিম্পোচে 2015-তে। তো এখন আমরা টিকিট কাটবো জুসি সেন্টার অফ তিবেতিয়ান কালচার। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট অ্যাডাল্ট হচ্ছে 50 রুপিস আর চিলড্রেন হচ্ছে 25। এই যে টিকিটটা দেখে নিই, কত সুন্দর। এটা একটা টিকিটের উপর একটা মনেস্ট্রির ছবি দেখতে পাচ্ছি। তো হিমালয়ান তিবেতিয়ান মিউজিয়াম, চলো লেটস গো। সামারের সময় হচ্ছে 10টা থেকে 6টা আর উইন্টার হচ্ছে 9টা থেকে 5টা আর ওয়েনেসডে ক্লোজ থাকে। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে এন্ট্রি, একদম টিকিট কাউন্টারের পাশে এন্ট্রি। ওনারা খুলে দিলেন দরজা, থ্যাংক ইউ। তো এন্ট্রি করছি আমরা এখন। বাপরে দেখো, একদম প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি পোটালা প্যালেস, ফেমাস মনুমেন্টাল স্ট্রাকচার তিব্বতের। এইটারই ছবি তোমরা এখানে দেখতে পাবে, এই যে টিকিটে এইটারই ছবি আছে। তিব্বতের ম্যাপ এটা, এনশিয়েন্ট সিভিলাইজেশন অফ তিব্বত। আচ্ছা, এখানে দেখানো হয়েছে যে তিব্বতের এনশিয়েন্ট সিভিলাইজেশন, তিব্বতিয়ান অ্যালফাবেট, এগুলো হচ্ছে তিব্বতিয়ান অ্যালফাবেট। মেডিকেল সিস্টেম, আচ্ছা এটা মেডিকেল সিস্টেমের সম্বন্ধে বলছে এখানে সব। আমরা এই সাইডটা কমপ্লিট করলাম, একটা সাইড, এখন অন্য সাইডে যাব। তো তোমাদের কেমন লাগলো এখনো অবধি তোমরা কমেন্ট করে জানাও। আর আমি একটু পরে বলছি তোমরা এই লোকেশনে কিভাবে আসবে।
মলের খুব কাছে অবস্থিত এটি একটি হিডেন জেম। একদম সোজা যাচ্ছে হচ্ছিল ম্যালে, আর এটার নাম, এই রাস্তাটার নাম হচ্ছে গান্ধী রোড। ঠিক আছে, ওদিক দিয়ে ম্যাল দিয়ে আসবে, ম্যাল থেকে ওদিক দিয়ে আসবে, মানে কেভেন ট্রাস্ট ওই দিক থেকে ম্যাল দিয়ে এসে তারপরে এই হচ্ছে হিমালয়ান তিবেত মিউজিয়াম। আর এই রাস্তা দিয়ে দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে দার্জিলিং থেকে নেমে যাচ্ছে এই রাস্তায়, সার্কিট হাউসের রাস্তায় সোজাসুজি। তোমরা এটাও বলতে পারো যে সার্কিট হাউস যাবো, সেই রাস্তাতেই পড়বে হিমালয়ান তিবেত মিউজিয়াম। যদিও এটি বিশেষভাবে বড় নয়, তবে এটি আমার পরিদর্শন করা সবচেয়ে আলোকিত এবং প্রেমময় জাদুঘরগুলির মধ্যে একটি। প্রদর্শনগুলি সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এবং বর্তমান দালাই লামার আরাধনা এবং শ্রদ্ধা স্পষ্টভাবে দেখানো হয়েছে। টিকিটের মূল্য ওরা মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে। তো পুরো মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট। কেমন লাগলো তোমাদের এই মিউজিয়াম অবশ্যই জানাও। আর তোমরা দার্জিলিংয়ে এলে এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করো, ভীষণ ভালো লাগবে তোমাদের। একটা আলাদা রকমের ইউনিক কালচার, ট্রেডিশন তোমরা এখানে দেখতে পাবে। তো আমি বলে দিই কীভাবে আসবে তোমরা এখানে। সেটা হচ্ছিল ম্যালের যে ওঠা রাস্তা, যেটা কেভেন টার্সে না গিয়ে যে রাস্তাটা দার্জিলিং নেমে যাচ্ছে, মানে দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে তোমরা একদম একটু হেঁটে আসলেই না যে দেখতে পাবে এখানে হিমালয়ান তিবেতিয়ান মিউজিয়াম। এছাড়াও হিমালয়ান তিবেতিয়ান মিউজিয়ামের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়েও চেক আউট করে নিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা এই মিউজিয়ামটা ভিজিট করো। ঠিক আছে, এই বলে আজকে আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই মিউজিয়াম ভিজিটটা, মিউজিয়াম ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।